শরীয়তপুর নড়িয়ায় নদীতে অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে রাতে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নড়িয়া উপজেলার সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ। শরীয়তপুর প্রতিনিধি জানান, গতকাল রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত নাসির উদ্দিন বলেন, পদ্মা নদীতে দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ী রাতের আধারে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এভাবে চলতে থাকলে পুনরায় পদ্মা নদীর ভাঙন দেখা দিবে। তাই পদ্মা নদীর বাঁধ রক্ষার স্বার্থে গতকাল নড়িয়া জাজিরা পদ্মা নদী তীরবর্তী এলাকায় প্রতিবাদ বিক্ষোভ সভা করা হয়। প্রতিবাদ সভা শেষে বাড়ি ফেরার পথে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ফারুক চোকদার, ফজল মাতবরের নির্দেশে লিয়াকত হাওলাদার, সুমন, যুবরাজ তারা কিছু সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা চালায়। ঘটনার বিষয়ে নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি এবং বর্তমান সাধারণ সম্পাদক রয়েল মাঝি বলেন, যারা এই সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং অবৈধ বালি কাটা ড্রেজার ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, ঘটনার বিষয়ে তথ্য পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ বিষয়ে অভিযোগ দায়ের হলে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।